বিনা ভ্যাক্স বিনা পেনে তোমরা তোমাদের শরীর থেকে অবাঞ্ছিত লোমকে তুলে ফেলতে পারবে মাত্র একদিনে। হেয়ার রিমুভালের পর যে তোমাদের গায়ে যে কালো দাগ পড়ে যায় বা ছোট ছোট দানা হয়ে যায় সেগুলোও হবে না। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে দারুণভাবে তোমরা তোমাদের স্কিন থেকে সব লোমকে তুলে ফেলতে পারবে। এটা আমি লাইভ প্রুফ করে দেখাবো আজকে। তো প্রথম উপকরণ আমরা নিয়ে নেব শ্যাম্পু। যে কোনো শ্যাম্পু নিয়ে নাও বন্ধুরা। আমি 1 টাকা দামে ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়ে নিয়েছি। শ্যাম্পু আমাদের স্কিনটাকে ক্লিন করে দেবে, স্কিনটার যে রোমকূপ থেকে সব নোংরা ময়লা তুলে দেবে আর রোমকূপটাকে কিন্তু দুর্বল করে দেবে, রোমগুলোকে দুর্বল করে দেবে। তো আমি খানিকটা শ্যাম্পু নিয়ে নিয়েছি, সেটাকে একটু ফেটিয়ে নেব। বন্ধুরা শ্যাম্পুটাকে একটু ফেটিয়ে নাও তোমরা। এরপর এক এক করে আমরা আরও উপকরণ দিতে থাকবো। তো ভিডিওটা ফুল ওয়াচ করো, না দেখলে তো তোমরা বুঝতে পারবে না। আর রেমেডি ট্রাই করতে থাকো, অবশ্যই তোমরা ফল পাবে। এরপরের যে উপকরণ আমি নেব সেটা হলো লেবু। খানিকটা পাতি লেবুর রস, একদম অল্প লেবুর রস নিয়ে নাও। লেবুর রস থেকে যে আমাদের স্কিনে যে কালো ভাব এসে যায়, হেয়ার রিমুভালের পর যে কালো ভাব হয়ে যায়, অনেকের আন্ডার আর্মস বা বিকিনি এরিয়াতে কিন্তু কালো কালো দাগ হয়ে থাকে, সেই কালো ভাবটা চলে যাবে। একদম স্কিনটাকে কিন্তু পরিষ্কার করে দেবে লেবুর রস। লেবুর রসের মধ্যে কিন্তু ভিটামিন সি ভরপুর মাত্রায় থাকে। এটা স্কিনকে কিন্তু ক্লিন পরিষ্কার করতে কিন্তু দারুণভাবে কাজ করে, যে কোনো কালো দাগ ধাব্বাকে কিন্তু তুলে দিতে খুব হেল্প করে। এরপর আমি নিচ্ছি ভ্যাসলিন। একটুখানি ভ্যাসলিন নিয়ে নাও বন্ধুরা। ভ্যাসলিন আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করবে, রোমের গোড়াকে দুর্বল করতে কিন্তু দারুণভাবে হেল্প করে। হেয়ার রিমুভালের পর যে তোমাদের ছোট ছোট দানা হয়ে যায়, সেই দানাগুলো কিন্তু হবে না যদি তোমরা ভ্যাসলিন ব্যবহার করো। স্কিনটা কিন্তু তোমাদের একদম স্মুথ থাকবে, পরিষ্কার থাকবে। স্কিনটাতে যে দানা দানা ভাব হয়ে যায় সেগুলো চলে যাবে, সেগুলো হবে না ভ্যাসলিনের জন্য। স্কিনটাকে ময়শ্চারাইজ করবে। তো বন্ধুরা আমরা সব উপকরণকে এক এক করে মিক্স করতে থাকবো। যে কটা উপকরণ দেব ধীরে ধীরে মিক্স করতে থাকবো। এরপর যে উপকরণ নেব, আমি খানিকটা কোলগেট নিয়ে নেব। এরকম সাদা রঙের যে কোলগেট পাওয়া যায় সেটা 20 টাকায় মোটামুটি পাওয়া যায়, যে কোনো দোকানে পেয়ে যাবে। এই সাদা রঙের কোলগেট নিয়ে নাও। কোলগেট তোমাদের রোমের গোড়াকে দুর্বল করে তোলে। কোলগেটের মধ্যে থাকে ব্লিচিং প্রপার্টিস, যেটা স্কিনে যে কালো দাগ পড়ে যায় সেটাকে সরিয়ে দিয়ে স্কিনটাকে পরিষ্কার করে দেবে, পরিষ্কার করে মানে একদম ক্লিন করে দেবে। তোমাদের হেয়ার রিমুভালের পর দেখবে না যে স্কিনটা কালো কালো হয়ে গেছে, স্কিনটা পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরা যারা পার্লারে ভ্যাক্স করো দেখবে তোমাদের স্কিন থেকে পুরো ট্যানটা উঠিয়ে দেয়। তো এই রেমেডিও কিন্তু স্কিন থেকে পুরো ট্যান উঠিয়ে দেবে। তুমি যেখানে যেখানে এটা লাগাবে সেখান থেকে ট্যান উঠে যাবে, স্কিন পরিষ্কার হবে, স্কিন সফট হবে, স্মুথ হবে। এরপর যে নেক্সট ইনগ্রিডিয়েন্ট নিয়ে নেব আমি পাউডার। তোমরা যে কোনো পাউডার নাও, আমি পন্ডসের যে ম্যাজিক পাউডারটা পাওয়া যায় সেই পাউডার খানিকটা নিয়ে নিলাম। মোটামুটি 1 চামচ মতো পাউডার নিয়ে নাও। পাউডার আমাদের যে রোমকূপটাকে আলগা করতে কিন্তু খুব হেল্প করবে। তো পাউডারটাকে মিক্স করে নাও। আর এর মধ্যে আমরা যে লাস্ট উপকরণটা দেব সেটাই কিন্তু ফাইনাল আর সবচেয়ে ইম্পর্টেন্ট উপকরণ হবে, যেটা আমাদের লোমকূপকে কিন্তু একদম আলগা করে দেবে। আর সাথে সাথেই দেখবে তোমাদের স্কিন থেকে সব লোমগুলো উঠে গেছে। তো বন্ধুরা ভিডিও দেখতে থাকো। অবশ্যই যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যেও। তোমরা যদি একটু হেল্প করো তাহলে কিন্তু আমার রেমেডিগুলো অনেকের কাছে পৌঁছায়, অনেকেরই হেল্প হবে। তো তুমি তোমার বন্ধুকেও হেল্প করো আর আমাকেও একটু হেল্প করে দাও। তো লাস্ট উপকরণ হলো বেকিং সোডা। যে খাবার সোডা তোমরা ইউজ করো খাবারে দেওয়ার জন্য, সেই খাবার সোডা যদি কারো কাছে খাবার সোডা না থাকে তাহলে ইনোর একটা প্যাকেট এনে ইনোও অর্ধেকটা দিয়ে দিতে পারো। তো এটা দেওয়ার পর কিন্তু পুরো জিনিসটা ফুলে উঠবে। এটা দেওয়ার পর তোমাদের যে লোম ছিদ্রগুলো আছে, লোমকূপগুলো আছে, সেখান থেকে লোমকে কিন্তু বেকিং সোডা পুরো ডিট্যাচ করে দেয়, স্কিন থেকে পুরো লোমগুলোকে ডিট্যাচ করে দেয়।
এর ফলে আমাদের লোমগুলো কিন্তু অনায়াসে উঠে আসে। তো চলো এবার রেমেডিটা আমি লাগিয়ে দেখাচ্ছি। দেখো আমার এই জায়গাটাতে কিন্তু অনেক লোম রয়েছে, আমি নিজের ওপরেই লাগিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো আমার যেটুকু লোম রয়েছে তার উপরেই আমি যে এই প্যাকটাকে লাগাচ্ছি, হাত দিয়ে বা তুমি ব্রাশের সাহায্যে লাগিয়ে নাও। লাগিয়ে এটাকে 10 মিনিট রাখতে দাও। যদি অতিরিক্ত লোম হয়, ধরো আন্ডার আর্মস বা বিকিনি এরিয়ায় লাগাচ্ছ, তাহলে কিন্তু আরও 15 মিনিট মতো রাখতে হবে। কারণ এটা যতক্ষণ ধরে ভিজবে ততক্ষণ ধরে এর যে ডিট্যাচ করার ক্ষমতাটা বেড়ে যাবে। এবার আমি একটা তুলো নিয়েছি, তুলোটা দিয়ে যে রোমের যে উল্টো দিকে, গ্রোথের উল্টো দিকে কিন্তু ঘষবে। দেখো একদম পরিষ্কার হয়ে গেছে, একদম পরিষ্কার হয়ে গেল, আমার একবারে উঠে এলো। তোমাদেরও কিন্তু এরকমই রেজাল্ট পাওয়া যাবে। আমি এটা লাইভ প্রুফ করে দেখালাম, তোমরাও কিন্তু এরকম একই রেজাল্ট পাবে। এরপর যাতে আমাদের স্কিনের র্যাশ না বেরায়, স্কিনটা সফট অ্যান্ড স্মুথ থাকে, আর ভবিষ্যতে যাতে রোমগুলো বেশি মানে ছোট ছোট বেরায়, মানে যত গ্রোথটা কমিয়ে দেওয়া যায়, তার জন্য আমি নিলাম ফিটকিরি। ফিটকিরি কিন্তু ধীরে ধীরে রেজার ট্রিটমেন্ট মতো কাজ করে। এরপর আমি সেই জায়গাটাতে একটু নারকেল তেল দিয়ে দিলাম, আর নারকেল তেলের সাথে একসাথে মিশিয়ে আমি ফিটকিরিকে ঘষে নিলাম। এতে স্কিনটা তোমাদের স্মুথ থাকবে, কালো কালো দাগ হবে না, ছোট ছোট বাম্প হবে না, আর ভবিষ্যতে গ্রোথটাও কমে যাবে, তোমার রোমের গ্রোথটাও কমে যাবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই